তাকে যদি জানতাম তাহলে কখনোই জুলাইয়ের আন্দোলন অংশগ্রহণ করতাম না। দেশে ভালোর জন্য, দেশের স্বাধীনতার জন্য হাত গেল, পা গেল, চোখ হারাইলাম। এখন আমি নিঃস্ব, আমাদের দেখার মতো আর কেউ নাই। যেন এই দেশে আমরা পরিত্যক্ত জিনিস, তাদের কথা কাজের কোনো মিলে দেখতে পারতেছি না। চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যতটুকু ব্যবস্থা করা যায় ইনশাল্লাহ চেষ্টা করব। একটু ধৈর্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে। যে আন্দোলন কইরা জীবনের বাজি রেখে স্বৈরাচার খেদাইলাম, আমাদের পছন্দের সরকার বসাইলাম, তারাও তো আমাদের দিকে নজর দিচ্ছে না। আর আপনি আমাদের কি করবেন? হ্যাঁ ভাই, আপনাদের ত্যাগের কথা জাতি কোনোদিনই ভুলবে না, অবশ্যই জাতি চিরদিন মনে রাখবে। তবে আপনাদের প্রতি আমাদের যা করণীয় সেটা হয়তো সঠিকভাবে করতে পারছে না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যদি স্বাধীনতায় নীতি থাকেন, এর ফল ভোগ অবশ্যই আপনারাই করবেন। পঙ্গু জীবনের দায়ভার নিজে নিতে পারতেছি না, আর জাতি নেবে? এই জাতিকে আমরা হারে হারে চিনি। যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে সম্মান তো করবো দূরের কথা, পত্রিকা করলে দেখি বীর সৃষ্টির ছেলেরা রাস্তায় টোকায়। তাদের অবস্থা দেখলে মনে হয় আমরা আসলে ভুল করেছি, আমরা জাতির জন্য অকৃতজ্ঞ। আমরা তো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না। তবে জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমরা কি জাতির বোঝা হয়ে থাকবো? ভাই, আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি জাতির বোঝা হবেন মানে? আপনি জাতির নায়ক। আপনারা যা দিয়েছেন তা কখনোই ভোলার নয়। এই আপনাদের কারণেই আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা পরের গোলামি থেকে মুক্ত পেয়েছি। আপনারা যদি স্বাধীনতা না এনে দিন তাহলে অচিরেই আমরা অন্য দেশের দাসত্ব হয়ে যেতাম। তাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তো সাহায্য করবই, পাশাপাশি দেশবাসীর সকলের কাছে আহ্বান করব আপনাদের যেন সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সাথে উপদেষ্টা মন্ডলীর থেকে বলবো আপনাদের যেন কোনো রকমের অবজ্ঞা না করা হয়। আপনাদের চিকিৎসার স্বার্থে যদি বিদেশের নেওয়া প্রয়োজন হয় আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা চাচ্ছে নির্বাচন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি তারা সরকার গঠন করবে। কিন্তু আমাদের চাওয়া হচ্ছে নির্বাচন পরে আসুক। আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পঙ্গুত্ব বরণ করছি, আজ আমাদের সুস্থ স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনো। তাছাড়া দেশ তো এখন খারাপ চলছে না, ভালো চলছে। আমরাই তো এই স্বাধীনতা এনে দিয়েছি, তারা আমাদের পাশে দাঁড়ায়, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, তারপর তারা ইলেকশন দেয়, আমরা যাতে সেই ইলেকশনে অংশগ্রহণ করতে পারি।